হযরতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহ তাআলার মহব্বত ছিল অনেক বেশি। কেমন বেশি? একটা উপমা দিয়ে শুনেন। একবার ইমাম আজম আবু হানিফা রাস্তা দিয়ে যাইতেছে, আর একটা লোক রাস্তা দিয়ে আসতেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি? দুইজন মুসলমান একজন আরেকজনকে দেখলে কাছে আসবে, সালাম বিনিময় করবে, মুসাফা করবে। কথা বলেন ঠিক না ঠিক? এটাই তো আমার নবীর আদর্শ। তো ইমাম আবু হানিফা রাস্তা দিয়ে যাইতেছে, আর একটা লোক আসতেছে। ইমাম আবু হানিফাকে দেখে ওই ব্যক্তি নিজেকে আড়াল করে ফেলছে। হযরতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখতেছি একটা লোক আসতেছে, কি ব্যাপার, হঠাৎ করে লোকটা আমার দেখে কেন আড়াল করে ফেললো নিজেকে? আমরা হইলে কি হলাম, যে নিজের আড়াল করছে, এর যেটা মন চাইতে করে, আমি আমার যেমন দেখি। এরকম নেই, অনেক মানুষ আমাদের চোখের সামনে বিপদে থাকে, আমরা শুধু একটু চেষ্টা করি, একটু হেল্প করে লোকটা বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, কিন্তু আমাদের মন মানসিকতা এতটাই নষ্ট হয়ে গেছে, এ বিপদে পড়ছে, এ বিপদে পড়ুক, আমরা কি আইসে গেছে, আমার কি আইসে, জোরে বলেন না নাউযুবিল্লাহ। না, রাসূল বলছে মুসলমান হচ্ছে, সারা পৃথিবীর সমস্ত মুসলমান হচ্ছে একটা দেহের মতো। আঙ্গুলের মধ্যে ব্যথা লাগলে এই ব্যথাটা আমি অনুভব করি, পায়ের আঙ্গুলের মধ্যে ব্যথা লাগলে এটাও আমি অনুভব করি, পিঠের মধ্যে কেউ একটা কিল মারলে এটাও আমি অনুভব করি, পেটের মধ্যে কেউ সিমটি কাটলে এই ব্যথাটাও আমিও অনুভব করে। তো সারা পৃথিবীর মুসলমান হচ্ছে একটা দেহের মতো। একজন মুসলমান বিপদে পড়লে আর একজন মুসলমান ব্যথিত হবে এবং চেষ্টা করতে হবে যেন তাকে বিপদ থেকে উদ্ধার করা যায়। এটা হচ্ছে আমার আপনার নবীর শিক্ষা, আদর্শ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির কাছে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে আল্লাহর বান্দা, আমি রাস্তা দিয়ে যাইতেছি, তুমি আসতেছিলা, হঠাৎ করে কি হয়েছে? তুমি আমাকে কেন দেখে নিজেকে আড়াল করে ফেললা? কি ব্যাপার, তোমার সাথে আমার সমস্যা কি? কেন তুমি আমাকে দেখে নিজেকে আড়াল করে ফেলছো? এবার ওই লোকটা বলতেছে, গো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি আপনার কাছ থেকে ঋণ নিয়েছিলাম, আমি আপনাকে তারিখও দিয়েছিলাম, ওই তারিখে দিব। এগো ইমাম আবু হানিফা, ওই তারিখ চলে আসছে, কিন্তু আমি আমার ঋণ পরিশোধ করতে পারি না। আমাদের মধ্যে বহু মানুষ এরকম আছে, ঋণ নিয়ে ভুলে থাকা, এরকম আছে না? তো এটা কি ঠিক? অনেক আবার অস্বীকার করে ফেলে, এই তুমি আবার কোন সময় ঠিয়া দিছি, এরকম আছে না? ভালো মানুষ আসল কি ভালো মানুষ? আমি যদিও ভালো মানুষ কইতেছি, আসল কি এবারে ভালো মানুষ? এটা তো ভালো মানুষের চরিত্র হইতে পারে না, যে আপনি বিপদে পড়ছেন, একজন আপনার টাকা পয়সা দিয়ে চালাইছে, আপনার কাজ হচ্ছে যখনই আপনার কাছে টাকা চলে আসবে আগে ঋণ পরিশোধ করা। কথা বলেন ঠিক না ঠিক? ওই ব্যক্তি বলতেছে যে ইমাম আবু হানিফা, আমি আপনার কাছ থেকে কিছু ঋণ আনছিলাম, তারিখও দিছিলাম, অমুক দিন দিমু, তারিখ চলে গেছে, কিন্তু এখনো আমি আপনার টাকা পরিশোধ করি না। এই যে একটা লজ্জা, আপনার আমি তারিখ দিছি, তারিখ অনুযায়ী টাকা দিতে পারি না, এই লজ্জার কারণে আমি নিজেকে আড়াল করে ফেলছি, আপনার সামনে যাইতে আমি পারতেছিলাম না। এইরকম লজ্জা তাহারও তো একটা ভালো ব্যাপার। কথা বলেন ঠিক না বেশি? ইমাম আবু হানিফা বললেন, সুবহানাল্লাহ, হ্যাঁ আমার কারণে আমার নবীর একটা উম্মত এইভাবে লজ্জার মধ্যে আছে, এটা তো আমি সহ্য করতে পারি না। তখন ইমাম আবু হানিফা বলে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, হ্যাঁ আল্লাহর বান্দা, আমি এখনই ঘোষণা করলাম, আজ থেকে তুমি আমার কাছ থেকে আরো সম্পূর্ণ ঋণ থেকে মুক্ত। এই যে ইমাম আবু হানিফা তারে বাঁচাই দিল, ঋণ থেকে মুক্তি হয়ে দিল, ইমাম আবু হানিফার লাভ কি? ওনার লাভটা কি? আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে সূর্যটা অর্ধ উপরে থাকবে, জমিনটা তামার হয়ে যাবে, কোন ব্যক্তির এই যে টাকনু পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, গলা পর্যন্ত কেউ সাঁতরাইতে থাকবে, এমন ভাবে ঘাম শরীর থেকে নির্গত হবে, মানুষগুলা দৌড়াইতে থাকবে, পিপাসায় কলিজা ফেটে যাবে। আল্লাহ রাসূল বলেন, ওই দিন তিন শ্রেণীর মানুষ কুদরতি আরশ আছে, ওই আরশের নিচে স্থান পাবে। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা দুনিয়াতে আরেকজন মুসলমান ভাই বিপদে ছিল, তাকে সাহায্য করছে। দেখছেন নি এটার ফজিলতটা কত বড়? নবী বলেন, হাসরের ময়দানে, এত কঠিন ময়দান, যেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি,
ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, ছেলে মেয়ে বাপ বলে স্বীকার করবে না। এইরকম একটা কঠিন পরিস্থিতিতে মানুষগুলা রুদ্রে কষ্ট সহ্য করতে না পারে দিক বিদিক ছুটতে থাকবে। রাসূল বলেন ওই দিন একদল মানুষ আরশের ছায়ার মধ্যে আরাম করতে থাকবে। তারা হচ্ছে তারা যারা দুনিয়াতে আরেকজন মুসলমান বিপদে ছিল তাকে সাহায্য করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যারা দুনিয়াতে আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ করবে এই ফজিলত সে পাবে। যারা নবীর উপর বেশি বেশি করে কি করবে? দুরূদ শরীফ করবে। এইজন্য আমরা একটু দুরূদ শরীফ করি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আসসালাম আইনুর তাশলাল আম্বিয়া, আসসালাম ইবাদ শাহে আউলিয়া। এখানে আর একটা বিষয় আছে, তো উনি ঋণ দিল কেমনে? উনি টাকা পয়সা পাইল কই? ইমাম আবু হানিফার জীবনীতে আসছে, ইমাম আবু হানিফা ছিলেন রেশমি কাপড়ের ব্যবসায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি কিসের ব্যবসায়ী ছিল? রেশমি কাপড়ের ব্যবসায়ী। তো ব্যবসা করা কি হালাল নাকি হারাম? আল্লাহ রাসূল বলেন সৎ এবং আমানতদারি ব্যবসায়ী নবী এবং সিদ্দিকগণ শহীদগণের সাথে জান্নাতে থাকবে।